আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি শুনে আপনি একদম চমকে যাবেন। একজন পতিতালয়ের মহিলা কিভাবে কুকুরকে পানি পান করিয়ে জান্নাত হাসিল করল, এর বিস্তারিত ঘটনা আপনাদেরকে আমি আজকে জানাবো। একদা একজন পতিতালয়ের মেয়ে রাস্তায় ফেরার পথে রাস্তায় যেতে যেতে একটি কূপ দেখতে পেল। সেই কূপের পাশে মহিলাটি অগ্রসর হলো এবং দেখতে পেল সে কূপের পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটি জিহ্বা বের করে পানির তৃষ্ণায় সে কাতর হয়ে আছে। মহিলাটি তা দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং বললেন, আমি যদি এই কুকুরটিকে পানি পান করাই তাহলে তার তৃষ্ণা মিটতে পারে। এরপরে যে ভাবা সেই কাজ। মহিলাটি তার পা থেকে পায়ের মোজা খুলে দেয়, ওড়না বেঁধে কূপের ভিতরে ঢুকিয়ে পানি উঠিয়ে সেই কুকুরটির মুখে একটু একটু করে দিতে থাকে। সেই কুকুরটি পানি খেয়ে তার তৃষ্ণা মিটে যায়। জানা যায় যে আল্লাহ সুবহানাহু তাআলা এই কাজের বিনিময়ে সেই মহিলাটিকে জান্নাত নসিব করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একজন পতিতালয়ের মহিলা কিভাবে জান্নাত পেল তা আপনারা জানতেই পেলেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জনপ্রিয় সাহাবীরা, ইসলামের সেই কাজটি সবচেয়ে উত্তম, তুমি পরস্পরকে সালাম দেবে এবং গরিব দুষ্টুদেরকে খাদ্য খাওয়াবে। এই কাজটি ইসলামের সবচেয়ে উত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে কোনো এক সফর করছিলেন। সফর করা যাত্রাপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়ে যায় এবং তিনি তারপর তাদের নিকটে পৌঁছে যান। এদিকে সাহাবীগণের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি ওযু করেছো? সাহাবীগণ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওযু করেছিলাম, তবে কোনো মতে আমাদের পা ভিজেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বললেন, শোনো সাহাবীগণ, তোমাদের পায়ের গোড়ালি যদি শুকনো থাকে তার জন্য জাহান্নামের আযাব রয়েছে। একথা তিনি 2 বার বললেন অথবা 3 বার বললেন। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যদি ওযু করি, আমাদের ওযুর কারণে যদি ছুটি রয়ে যায় অথবা আমাদের পায়ের গোড়ালি যে শুকনো রোগী হয়ে যায়, এর জন্য জাহান্নামের আযাব শাস্তি নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।